ইরানের রাজপথ এখন চরম অস্থির। অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংস আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। এতে মৃত্যুর সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। গেল ৪০ বছরেও এমন উত্তাল পরিস্থিতি দেখেনি তেহরান। বিক্ষোভকারীদের দাবি, জীবনযাত্রার মান উন্নত করতে না পারলে ক্ষমতা ছাড়তে হবে সরকারকে। দেশের ভেতরে যখন অশান্তি, তখন বাইরে থেকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে ক্ষেপণাস্ত্রের নেশা ছাড়তে হবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে আলোচনায় না বসলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়া হয়েছে। উভয় চাপে ইরান সরকার কোণঠাসায়। এমন অবস্থায় বিশ্লেষকরাও মনে করছেন দেশটি এখন বড় বিপদের মুখে। ইরানে এখন যা চলছে তা মোটেও স্থিতিশীল কোনো অবস্থা নয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, বড় ধরনের পরিবর্তন ছাড়া এ সিস্টেম আর টিকে থাকতে পারবে না। এটা এক পতনের চক্র। শুধু তাই নয়, বিশেষজ্ঞ হাদিম রেজা আজিজি মনে করেন খামেনি পরবর্তী ইরান হবে একদম অন্যরকম। কারণ ক্ষমতার মূল নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সামরিক শক্তির হাতে। খামেনির পর আমরা ধর্মীয় শাসন ব্যবস্থা হয়তো দেখব না। পরিবর্তন এখন অনিবার্য। হয়তো সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে তা আসবে, না হয় ক্ষমতার কেন্দ্রে থাকা সামরিক বাহিনীই পুরো নিয়ন্ত্রণ নেবে। ট্রাম্পের সঙ্গে আলোচনা নাকি নিজ দেশের মানুষের ক্ষোভ প্রশমন, কোনটি বেছে নেবে ইরান? কয়েক কোটি মানুষের ভাগ্য এখন ঝুলে আছে তেহরানের সিদ্ধান্তের ওপর। নিউজ ডেস্ক, দেশ টিভি।